আচ্ছা, কোশ্চেনটা পড়ো। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। তো আমরা কিন্তু অনেকগুলো করাইছি। তো এটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি আরও অনেকগুলো টাইপ করতে পারবো অনায়াসে। তো দেখো এখানে কি বলছে, যে কি বলছে সেটা তো দেখতেই পাচ্ছ, আমার আর পড়ার দরকার নাই। তো তুমি পড়লেই হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে। আর এখানে আমাদের কি বের করতে বলছে বলো তো? এখানে হচ্ছে আমাদের বলছে যে ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। একবারে যে মধ্যবিন্দু, দুইটা চার্জ দেওয়া আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো আমাদেরকে বের করতে হবে ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের যে চার্জটা, মানে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা। তো আমরা কি করতে পারি এখান থেকে? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এখানে একটা দূরত্ব দেওয়া আছে না, দেখো এই যে ক্ষুদ্রাকার যে গোলক, এই গোলক দুইটার যে দূরত্ব, মনে করো যে এখানে একটা গোলক আছে আর এখানে একটা গোলক আছে। তো এই গোলক দুইটার যে দূরবর্তী, মানে একটা দূরত্বের মধ্যে তো আছে। এখন এই দূরত্বটা কত? 20 সেন্টিমিটার। কলমে কালি পড়তেছে না, আমি খুবই দুঃখিত। তো 20 সেন্টিমিটার, আর 20 সেন্টিমিটারকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 10 আসবে। তো এই যে 10 সেন্টিমিটার যে আসলো, আমরা কি 10 সেন্টিমিটার দিয়ে ম্যাথ করব? না ভাই, আমরা 10 সেন্টিমিটার দিয়ে ম্যাথ করব না। আমরা কি দিয়ে ম্যাথ করব? আমরা হচ্ছে মিটার দিয়ে ম্যাথ করব। এখন 10 সেন্টিমিটারকে কীভাবে মিটারে নিবা? এই যে দেখো, 10কে কি দিয়ে ভাগ করবা? 100 দ্বারা ভাগ করবা। 100 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে এখানে কত আসবে? এখানে যেটা আসবে সেটা হচ্ছে 0.1 মিটার। 0.1 মিটার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি বলতো? এটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা কত আসবে এখানে? 0.1 মিটার, ঠিক আছে? লেখাগুলো একটু বাজে দেখাচ্ছে, আমি আসলে কলমটা একটু সমস্যা আছে সেজন্য। আচ্ছা, তো ভালো কথা। এখন এই যে 0.1 মিটার, এই যে দূরত্বটা, এটা হচ্ছে এই গোলক দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা। এখন এরকম যদি হয় তাহলে এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আলাদাভাবে এই গোলকের জন্য একটা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, আবার আলাদাভাবে এই গোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এখন দেখো যে এই প্রথম গোলক, মনে করো যে প্রথম গোলকের নাম হচ্ছে Q1 আর দ্বিতীয় গোলকের নাম হচ্ছে তোমার Q2। তো এরকম যদি হয় তাহলে তুমি এখানে লিখতে পারো, কি লিখতে পারো? যে প্রথম গোলকের ক্ষেত্রে কি, এখানে আমরা জানি যে প্রাবল্য ই সমান সমান কি লিখতে পারি আমরা? ই সমান সমান কিন্তু একটা সূত্র আছে। ই সমান সমান হচ্ছে তোমার Q1 বাই কত বলো তো? এখানে আর স্কোয়ার, আর এখানে কি হবে? কে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে মূলত সূত্রটা এরকম হবে না, সূত্রটা হবে যে ই সমান সমান কে কি, এই যে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি, যে ই সমান সমান কে Q1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই ফর্মেটে থাকবে। তো সূত্রটা এই ফর্মেটে রাখলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো তোমরা চেষ্টা করবে এই ফর্মেটে রাখার জন্য। আচ্ছা দেখো তো এখানে কি দেওয়া আছে? এখানে একটা ধ্রুবক দেওয়া আছে না, কে সমান সমান 9 গুণ 10⁻9 নিউটন পার মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তো এটা যদি দেওয়া থাকে তাহলে Q1 কি দেওয়া আছে? হ্যাঁ, Q1ও দেওয়া আছে। Q1 কত দেওয়া আছে? এখানে 20 গুণ 10⁻9 কুলম। আচ্ছা, কে Q1, এরপর আর কি আছে? আর হচ্ছে আমাদের একটা দূরত্ব দেওয়া আছে 0.1 মিটার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 0.1 মিটার, 0.1 মিটার। তো এখন মানগুলো এখানে বসা, তাহলে আমাদের ম্যাথটা করা হয়ে যাবে, যে 9 গুণ 10⁻9 ইন্টু Q1 কত? 20 গুণ 10⁻9, আর নিচে হচ্ছে তোমার 0.1, এর উপর স্কোয়ার। এখন দেখো তো এখন ক্যালকুলেশন করলে কত আসে? তো যে জিনিসটা আসবে ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে কি 9 গুণ 10⁻9, এরপর হচ্ছে গুণ, উপরে হচ্ছে তোমার 20 গুণ 10⁻9, এবং নিচে কি আসবে? 0.1, এর ওপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কত বলো তো? এটাকে তুমি এভাবে লিখতে পারো যে 18 গুণ 10⁻3 নিউটন পার কুলম, প্রাবল্যের একক আর কি।
তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রথম গোলকের ক্ষেত্রে। আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে কী হবে বলো তো? দ্বিতীয় গোলকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ই সমান সমান, আমাদের তো আর মানে এতভাবে এক্সপ্লেন করার কোনো দরকার নাই, কারণ যেহেতু আমরা বুঝে গেছি সেহেতু এখানে ওই যে কে এর জায়গায় আবার কি হবে বলো তো? 9 গুণ 10⁹9, সরি এখানে তো শুধু 9, ঠিক আছে। এরপর গুণ হবে কি কিউ2, এখানে কিউ2 কত ছিল? কিউ1 হচ্ছে এটা, আর কিউ2 কই? এই যে এটা হচ্ছে আমাদের কিউ2। তো কিউ2 হচ্ছে তোমার 10 × 10⁻⁻9 কুলম্ব, আর হচ্ছে এখানে আর কি 0.1। এখানে যে আর আছে এখানেও সেই একই আর থাকবে। তো এখন যদি তুমি ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 9 গুণ, তোমরাই করতে পারো ক্যালকুলেশন, আমার করার দরকার নেই। 9 × উপরে হচ্ছে তোমার -10 গুণ 10⁻⁻9, আর নিচে কি আসবে 0.1। এখানে শুধু 0.1 না, এর উপর হচ্ছে একটা স্কোয়ার হবে। তো স্কোয়ার যদি হয় তো আসবে হচ্ছে তোমার -9000 আসে না কি কত যেন আসে, আমার ঠিক মনে নেই। ক্যালকুলেশন করছি কিন্তু ক্যালকুলেশনটা ডিলিট হয়ে গেছে, তো খুবই দুঃখজনক একটা অবস্থা। তো এখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে ইউ1 আছে না, ইউ1 থেকে হচ্ছে তুমি ইউ2টা বিয়োগ করতে পারো। তাহলে কি আসবে বলো তো? চার্জ দুটির ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে ঠিক সেটা আসবে, ঠিক আছে। তাহলে তুমি ই সমান সমান যেটা করতে পারো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ই2 আর এটা হচ্ছে আমাদের ই1 মাইনাস ই2 করতে পারো। যে উত্তরটা আসবে এখানে একক হচ্ছে তোমার নিউটন পার কুলম্ব, যে উত্তরটা আসবে সেই উত্তরটাই হচ্ছে আমরা কি করতে পারি বলো তো? বলতে পারি যে চার্জ দুটির ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা কিন্তু আমরা এভাবেই নির্ণয় করতে পারি, বুঝলা?